আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ছোট্ট একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করব, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুক্তির পথ, আমাদের এই লাঞ্ছনার জীবন থেকে বেরিয়ে আসার পথ ও পন্থা অবলম্বন করার পদ্ধতি বলে দিয়েছেন। হাদিসটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইজা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আদনাবাল বাকর ওয়া রাদিতুম বিজ-জার' ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউহু শাইউন হাত্তা তারজিউ ইলা দীনিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন যে যখন তোমরা আইনা নামক সুদী কারবার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এবং যখন তোমাদের মধ্যে গরুর নেজ ধরে ক্ষেত খামার চাষাবাদ দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার আধিক্যতা লাভ করবে, যখন তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এবং আমার রেখে যাওয়া সুন্নত জিহাদকে ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের উপর লাঞ্ছনার জীবন চাপিয়ে দিবেন, অপদস্থের জীবন চাপিয়ে দিবেন। আর এই অপদস্থ জীবন থেকে বের হওয়ার একটা উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে তারজিউ ইলা দীনিকুম, যখন তোমরা তোমাদের দিনে দিকে ফিরে আসবে। সুতরাং আজকে যে আমরা লাঞ্ছনা অপদস্থের জীবন যাপন করতেছি, এখান থেকে বের হওয়ার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, তারা একাধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা রেখেছে বলেই আজকে তারা লাঞ্ছনার জীবন থেকে বের হয়ে শান্তির জীবন, বাদশাহের জীবন যাপন করতেছে। এজন্য প্রিয় ভাই, সেই ইসলামকে মানতে হবে যে ইসলাম মেনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করেছে। এমন ইসলামকে মানতে হবে যে ইসলাম মেনে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছে। এজন্য আমাদের সেই পথেই হাঁটতে হবে, যে পথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হেঁটেছেন, যে পথে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন। তবে ইনশাআল্লাহ আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি ও কল্যাণ ও হেদায়েতের আলো খুঁজে পাবো।